ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আলোচনা করছি ভালো থাকার পাসওয়ার্ড এই প্রসঙ্গে। এর আগে আমরা 5টি পর্বে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সার্বিকভাবে সপরিবারে আমরা কিভাবে সুস্থ থাকব তাই নিয়ে আলোচনা চলছে। 5টি পর্ব অলরেডি আমি করেছি, তো আজকের শেষ পর্ব এবং ষষ্ঠ পর্ব। আ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ বাট আ ওয়াইজ ম্যান ইজ নোন বাই হিজ সাইলেন্স। কথাটি বলেছিলেন একজন জার্মান দার্শনিক। এই যে ভালো থাকার পাসওয়ার্ড প্রসঙ্গে আজকের এই প্রথম টপিক হচ্ছে সাইলেন্স, মানে কথা কম বলুন, শুনুন বেশি। আপনি যত ভালো শ্রোতা হবেন ভবিষ্যতে কিন্তু আপনি তত বড় বক্তা হবেন। তো শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। অধিকাংশ মানুষ আছে দেখবেন সবসময় নিজের কথা বলতে চান, সামনের মানুষটির কথা শুনতে চান না। কিন্তু খুব ভালো হ্যাবিট হচ্ছে ভালো শ্রোতা হওয়া, কম কথা বলুন। বা ধরুন কোনো হিটেড এক্সচেঞ্জেস হচ্ছে, ঝগড়া হচ্ছে কারোর সাথে, আপনার সামনের মানুষটার সাথে, সে হয়তো খুব প্রিয়জন। তো অনেক কিছু বলার আগে, রিয়্যাক্ট করার আগে, রাগ প্রকাশ করার আগে একটু থামুন, পজ বাটনটা টিপে ধরুন, তারপরে আপনি রিয়্যাক্ট করুন। দেখবেন সেটা রিয়্যাক্ট থাকবে না, রেসপন্স হয়ে যাবে। তো অল্প বলুন, বেশি শুনুন। এটা খুব ভালো স্ট্র্যাটেজি সুন্দরভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তা সে বাড়িতেই হোক আর কর্মস্থলে। বলা হয় এক্সেসিভ টক ইজ অ্যান এনিমি অফ আওয়ার প্রোডাক্টিভ অ্যাকশন। মানে কি? মানে বেশি কথা বললে বেশি কাজ হবে কি করে? শ্রী শ্রী শারদামা একবার বলেছিলেন যে বেশি কথায় বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। অসাধারণ কথা না? তো অবশ্যই মানে খুব ভাবনা চিন্তা করে কথাটা বলা যায় কি না, সব চিন্তা ভাবনা করে যদি আমরা কথা বলি তাহলে সেই কথার যে এফেক্ট সেটা খুব ভালো হবে। কেননা সামনের মানুষটি যার সঙ্গে কথাটি বলছি, কথাগুলো বলছি, তিনি যেই হন, আত্মীয় অনাত্মীয় যেই হন, সমাজের প্রত্যেকটি মানুষ সম্মানীয়। তাহলে তার সম্মান রক্ষা করে কথা বলতে হবে, তাকে আঘাত না দিয়ে কথা বলতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি তো সবসময় কন্ডিউসিভ থাকে না, আমাদের পছন্দ মতো হয় না। কিন্তু তাই বলে সবসময় রিয়্যাক্ট করতে হবে, রাগ প্রকাশ করতে হবে, উত্তেজিত হতে হবে, বিরক্তি প্রকাশ করতে হবে, এটা তো ঠিক নয়। এটা সুস্থ জীবনযাত্রার সম্পূর্ণ পরিপন্থী। এরপরে 2 নম্বর পয়েন্ট, ভালো থাকার পাসওয়ার্ডের আজকের আলোচনা এই পর্বে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ফাস্ট ফুড বর্জন করতে হবে। কেননা ফাস্ট ফুডে কি থাকে? প্রচণ্ড পরিমাণে ক্যালোরি আর চর্বি থাকে। যত রকম স্বাস্থ্য সমস্যা আছে প্রায় সবগুলোকেই এ ডেকে ডেকে নিয়ে আসে। তো আমরা কথায় কথায় পিৎজা, বার্গার কি না কি খাচ্ছি, এগরোল, চাউমিন, চপ, ম্যাগি, তারপর আপনার মোমো, এগুলো কিন্তু মোটেই হেলদি ফুড নয়। আর আমাদের দোকানপাটে স্ট্রিট ফুড যেসব জায়গাতে, রেস্টুরেন্টগুলোতেও যেভাবে মানে হাইজিনিকভাবে কিন্তু অধিকাংশ জায়গাতেই করা হয় না, তৈরি করা হয় না, প্রিপেয়ার করা হয় না, তাহলে সেগুলো খাওয়া আমাদের বন্ধ করতে হবে। ফাস্ট ফুডের কারণে ডায়াবেটিসে মানুষ আক্রান্ত হয়, কোলেস্টেরল বাড়ে, ট্রাইগ্লিসারাইড বাড়ে, হার্টের রোগ আসে। তো ফাস্ট ফুড সম্পূর্ণ বর্জন করতে হবে। আর এই ফাস্ট ফুড প্রিপারেশন করার সময় মুখরোচক করার জন্য আজিনামোটো যেটা ব্যবহার করা হয় সেটা সরাসরি আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে। এবং নার্ভাস সিস্টেম ড্যামেজ হওয়ার পরে আমি ক্লিনিকে অনেক পেশেন্টদের দেখেছি যারা বহু বছর কর্মস্থলের আশেপাশের দোকান থেকে সেই সব খাবার অন্তত একবার করে খাওয়ার ফলে তাদের অনেকের কঠিন মানে জীবন বিনাশকারী কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন। সেটা মোটর নিউরন ডিজিজ হোক, পার্কিনসন হোক, এই সব ধরনের রোগে আক্রান্ত হয়ে। তো এত যেখানে ভয়, এত ভয়ঙ্কর যেখানে স্বাস্থ্য সমস্যা উঠে আসে, সেখানে আমাদের খুবই সচেতনভাবে এই ফাস্ট ফুড বর্জন করতে হবে। ঠিক আছে, ঠাকুর দেখতে বেরিয়েছি, একটা রোল তো খেতেই পারি, তাই নাকি? আমি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিসাবে বলছি না, কিন্তু বাড়িতে বানানো রোল খান। সব কিছুই তো বাড়িতে বানিয়ে নেওয়া যায়। হোলসাম ইনগ্রেডিয়েন্ট দিয়ে হোমমেড পিৎজা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। জানেন তো বিভিন্ন বড় বড় নিউট্রিশনের যেসব ওয়েবসাইট আছে, যারা রিসার্চ করেন তাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানে স্বাস্থ্য সমস্যা তৈরি করে এমন খাবার হচ্ছে পিৎজা।
আবার আমি বলছি যে এমন এই পিৎজাই আবার ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চয়েস আমাদের, আমরা কি করব। সেই জন্যে সেখান থেকে আমরা ফাস্ট ফুড খাবো না, যখন তখন আমরা ফাস্ট ফুড খাবো না। ফাস্ট ফুড মে ফিল ইউর স্টোম্যাক বাট ইট ক্যান অ্যাফেক্ট ইউর সোল। দেখুন কোথায় বলছে যে ফাস্ট ফুড খেলে হয়তো তাৎক্ষণিকভাবে আপনি একটু মানে জিভের সুখ পেলেন, কিন্তু সাময়িকভাবে আপনার জীবনে সর্বনাশ ডেকে আনবে আস্তে আস্তে। এই খাবারগুলো বর্জন করার অভ্যেস করতে হবে, এবং এটা যদি পরিবারের রুল হিসাবে আপনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে দেখবেন সপরিবারে যখন বাইরে বেরোচ্ছেন তখন অন্য অনেক খাবার আছে, ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস আছে, অন্যান্য অনেক বানিয়ে দেওয়া খাবার আছে যেগুলোর মধ্যে কোনো নেগেটিভ ইনগ্রেডিয়েন্টস নেই, যেগুলো স্বাস্থ্য সমস্যা তৈরি করে। সেই খাবারগুলো বাছাই করে সেগুলো আপনাকে বাইরে খেতে হবে, বর্জন করতে হবে ফাস্ট ফুড এবং অবশ্যই সব ধরনের জাঙ্ক ফুড। এরপর 3 নম্বর কথা যে প্রসঙ্গটি বলবো এখানে, সেটা হচ্ছে অতিরিক্ত খাবার সবসময় বর্জন করতে হবে। সবসময় খিদে রেখে খেতে হবে, মানে গলা পর্যন্ত, প্রচণ্ড ক্ষুধার্ত বলেই গলা পর্যন্ত খেতে হবে এমন নয়। কেননা অতিরিক্ত খাবার যদি খাওয়া হয় তাহলে দেখবেন অ্যাসিডিটির সমস্যা হবে, বুক ধড়ফড় করবে, অনেক কিছুই, মানে 2 ঘন্টা পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের অসুবিধে হচ্ছে, অনেক ধরনের অসুবিধে হচ্ছে। তো সেই জন্যে খিদে রেখেই খেতে হবে, অতিরিক্ত কিন্তু খাবার খাওয়া চলবে না। অতিরিক্ত খেলে অতিরিক্ত ক্লান্তি আসে, ঘুম ঘুম ভাব আসে, হ্যাঁ, এবং তখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন স্টোমাক থেকে সেক্রেশন হয়ে সেগুলো ডাইজেস্ট করার জন্য আসবে, সেই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কালক্রমে আবার গ্যাস্ট্রিক আলসারও ডেকে আনতে পারে, অনেক গ্যাস্ট্রিক ডিজিজ ডেকে আনতে পারে। তাহলে সেজন্যে খাবারও খেতে হবে কিন্তু বুঝে সুঝে, কতটা খাবো সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্যে এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রসঙ্গ। মানে আমরা সারাদিন দুপুরে বাইরে সামান্য কিছু খেয়েছি, বাড়ি ফিরে রাত্রিবেলায় আমরা গপ গপ করে একদম গলা পর্যন্ত খাচ্ছি, একদমই সেটা ঠিক নয়। সবসময় পেট কিছুটা ফাঁকা রেখে খেতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, খুবই ক্ষুধার্ত খাচ্ছেন আপনি, কিন্তু খাওয়া স্টার্ট করার আগে অন্তত হাফ গ্লাস জল খেয়ে নেবেন, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এক্সেসিভ ইটিং নামস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, হোয়ারএজ মাইন্ডফুল ইটিং হিলস দ্য বোথ। তার মানে অতিরিক্ত খাবার খাওয়া চলবে না। আবার অনেকে আমরা দেখি রাত্রিবেলাতে সে অনেক রাতে খেতে বসছি, ডিনার টাইমটা সবসময় 8টা, 7:30 থেকে 8টার মধ্যে হলে ভালো। এমনও দেখেছি যে খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম 3 রকমই আছে, তারপরে খেয়ে উঠে আবার 4টে কাঁঠালি কলা খাচ্ছেন, 1 গ্লাস দুধ খাচ্ছেন। এগুলোও ভাবার দিন এসেছে। কখন খাবো, কতটা খাবো, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তো পয়েন্টটা কী ছিল না, কিছুটা খিদে রেখে খেতে হবে, পুরোটাই খাবার দিয়ে ভর্তি করবেন না। এক্সেসিভ ইটিং ইজ নট আ রিওয়ার্ড, ইট ইজ দ্য পানিশমেন্ট টু আওয়ার বডি, তাই না? তাহলে এই যে অতিরিক্ত খাবারের লোভ, এই খাবার যে খাই আমরা এখান থেকে বেরোবো কী করে? সিম্পল, লোভ সম্বরণ করলেই হবে। আর সুস্থ থাকতে হলে লোভ সম্বরণ আপনাকে করতেই হবে, পাশাপাশি শরীর চর্চা করতে হবে নিয়মিতভাবে, তাহলে সুস্থ সুন্দরভাবে সপরিবারে আপনি বাঁচতে পারবেন। এরপর আজকের আলোচনার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আজকের দিনটা আমার দিন, বা নিজের জন্য কিছুটা সময় রাখুন প্রতিদিন। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা, বা নিজের ওই সময়টাতে আপনার যা ইচ্ছা করছে করবেন, মানে আপনার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে, আপনার একটু গাছপালার মধ্যে হেঁটে আসতে ইচ্ছে করছে, আপনার একটু কাগজ কলম নিয়ে ছবি আঁকতে ইচ্ছে করছে, যা ইচ্ছে আপনার দিন, এরকম একটু টাইম রাখবেন নিজের জন্যে। কেননা সংসারের বিভিন্ন রকম পরিস্থিতির চাপে আমরা এতটাই বিধ্বস্ত যে কাজের আর শেষ নেই। প্রাণপাত করছি সংসারের জন্যে, সে নারী পুরুষ নির্বিশেষে। ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্যে, যারা সংসারী মানুষ তারা সংসার সামলাতে, সন্তান সন্ততি নিয়ে, বৃদ্ধ বাবা মাকে নিয়ে, সব কিছু নিয়ে পরিস্থিতির শিকার আমাদের, কিন্তু নিজের ওপর খেয়াল রাখা হয় না, নিজের জন্যে সময় থাকে না। এই সময়টুকু বের করতে হবে, এটাই হচ্ছে ভালো থাকার অন্যতম আরেকটি চাবিকাঠি। মনে রাখবেন, ইউ আর দ্য মাস্টার অফ ইয়োর ওন টাইম, চুজ ইট ওয়াইজলি অ্যান্ড প্রুডেন্টলি, ওয়ান্স ইট ইজ গন ফর এভার। সেই জন্যে দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে সংসারের জন্যে, ফ্যামিলির জন্যে, সে তো করবেনই পালন, সবাই করব আমরা, কিন্তু পাশাপাশি নিজের জন্য একটু সময় রাখব। এই সময়টুকু আমার জন্যে, একান্তভাবে আমার জন্যে, একাকী বসে যা ভাবতে চাই, অনেক ক্রিয়েটিভ ভাবনা সেই সময় আসে,
সেগুলো এক্সিকিউশন করার সময় হয়তো আলাদা, কিন্তু একেবারে নিজের জন্য এই সময়টা কিন্তু রাখবেন। এটাও মনে রাখবেন ভালো থাকার অন্যতম একটি চাবিকাঠি। এই ছিল আজকের আলোচনা। এই পর্বে আমরা আরও 4টি প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম। সাম্প্রতিককালে আমরা আমি আগেও বলেছি যে 5টি পর্বে আমরা আলোচনা সেরেছি। আজকের ছিল 6ষ্ঠ পর্ব এবং এই প্রসঙ্গের শেষ পর্ব, ভালো থাকার পাসওয়ার্ড। এই আলোচনার যে 6টি পর্ব আমরা করলাম, সবগুলো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে একটু করে শোনেন এবং সেগুলো পালন করেন, সেগুলো রপ্ত করার চেষ্টা করেন, তাহলে আপনি সপরিবারে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।